অবশেষে যুক্তরাষ্ট্রের কোথায় হামলা চালাতে পারে ইরান সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিল তেহরান। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কবে এবং কিভাবে এমন ভয়াবহ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে দেশটি? এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তার বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাহলে কি ইরান ও যুক্তরাষ্ট্র সত্যি সামরিক সংঘাতের পথে হাঁটছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতিই রক্ষা করবে পরিস্থিতি? মধ্যপ্রাচ্যে প্রশ্নের পর প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নই যেন আরও ভয়ঙ্কর উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকির জবাবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে কোনো মার্কিন হামলার পরিণতি হবে ভয়াবহ। শুধু সরাসরি সামরিক লক্ষ্যবস্তু নয়, আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সতর্ক করেছে তেহরান। ফলে সংঘাত এখন আর শুধু দ্বিপাক্ষিক নয়, পুরো অঞ্চল জুড়েই ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য বেঁধে দিয়েছেন স্পষ্ট সময়সীমা। তার হুঁশিয়ারি, ইরান যদি আলোচনার টেবিলে না আসে তবে যুক্তরাষ্ট্র সামরিক পথে এগোতে বাধ্য হবে। ট্রাম্পের ভাষায়, আলোচনায় বসা ছাড়া ইরানের সামনে আর কোনো বাস্তব বিকল্প নেই। তবে চাপের মুখে নতি স্বীকার করার দেশ নয় ইরান। তেহরান জানিয়ে দিয়েছে, হুমকি কিংবা পূর্ব শর্তের অধীনে তারা কোনো আলোচনায় বসবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যেও সেই কঠোর অবস্থান স্পষ্ট। তিনি বলেছেন, ইরান যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যে কোনো আগ্রাসনের জবাব দিতেও পুরোপুরি প্রস্তুত। আক্রমণ হলে প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও জোরালো। উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্য। আলী লারিজানি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক আঞ্চলিক দেশের সঙ্গে যোগাযোগ করে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন। তার ভাষায়, ইরানে যদি মার্কিন হামলা হয় তবে ওই দেশগুলোতে অবস্থানরত মার্কিন দূতাবাসও নিরাপদ থাকবে না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য প্রকাশ করেছে। তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কি পুরোপুরি নিভে গেছে কূটনীতির আশার আলো? এখনও সেই দরজা পুরোপুরি বন্ধ হয়নি। সংকট নিরসনে মধ্যস্থতা চালাচ্ছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে আঙ্কারা। একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন, উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত তুরস্ক। কিন্তু কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই একটি মার্কিন মাহাত সামরিক ডেস্ট্রয়ার ইসরায়েলের ইলাত বন্দরে নোঙর করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক বিকল্প উপস্থাপন করা হয়েছে। এসব বিকল্পের মধ্যে রয়েছে পারমাণবিক স্থাপনায় বিশেষ কমান্ডো অভিযান, ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা, এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংসের পরিকল্পনাও। সব মিলিয়ে পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে হুমকি আর পাল্টা হুঁশিয়ারি, অন্যদিকে নীরব কূটনৈতিক তৎপরতা। প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি আলোচনাই পথ দেখাবে, নাকি ভুল সিদ্ধান্ত আর শক্তির দম্ভ মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরেকটি বিধ্বংসী সংঘাতের দিকে?